টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, আমি ভালোবাসা দিয়ে ভোট কিনি। কোচবিহারের সভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। ভোট কিনি না দাবি মুখ্যমন্ত্রীর। পাল্টা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের বিধায়কের বক্তব্য পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল। কোচবিহারে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির মতো ভোট কিনি না। মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মহিলাদের একটা ভোটের নাম নির্ধারণ করে দিয়েছেন, মাসে 1000 টাকা, 5 বছরে 60,000 টাকা। আপনি বলেন এক, করেন আরেক। আপনি মাছ ধরছেন ও পানিও ছুঁয়েছেন, তা সারা বাংলার মানুষ জানে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায় তখন 5 × 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকাশ দিয়ে দেবেন। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। নানা শর্ত চাপিয়ে পরশুদিন চিঠি পাঠিয়েছে কেন্দ্র। 3 মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট দেখাতে বলেছে। কেন্দ্রের চিঠিতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। কেন্দ্রের এই নির্দেশ মানি না, কাগজ ছিঁড়ে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের জন্য আমাদের 51,617 কোটি টাকা পাওনা। 100 দিনের কাজের জন্য কেন্দ্রের ভিক্ষে চাই না বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কাগজ ছিঁড়ে প্রতিবাদ। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম।
ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কেন্দ্রের টাকা নিতে গেলে তো কেন্দ্রের নির্দেশ মানতে হবে। এটা তো হতে পারে না যে আপনি কেন্দ্রের টাকা নেবেন আর নির্দেশ মানবেন না। কেন্দ্র সরকারের তো ভারতবর্ষের দ্বারা নির্বাচিত একটি সরকার, যাতে পশ্চিমবঙ্গ থেকে 12 জন এমপি বাংলার মানুষ তো নির্বাচিত করেছে। 2,30,00,000 ভোট পেয়েছে তারা, ভারতীয় জনতা পার্টি। আপনি তাদের কথাই 2 কোটি মানুষের কথা মানবেন না? 2,30,00,000 মানুষের কথা মানবেন না? তা হতে পারে নাকি গণতন্ত্রে? 100 দিনের কাজ কিন্তু এটা আইনি অধিকার মানুষের। যেদিন থেকে কাজটা বন্ধ করেছিল সেদিন থেকে না এই রাজ্য করে আন্দোলন করেছে, না কখনো আইনি পরামর্শ নিয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চেয়েছে। আজকে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করেছে কিন্তু সরকারি প্রচেষ্টায় নয়, বদমাইশি করে হোক, ষড়যন্ত্র করে হোক, বাংলার মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে। পার্লামেন্ট খোলা আছে, তোমাদের এমপিরা কি করছে? তুমি এখানে কলকাতায় বসে কেন? তুমি হেলিকপ্টার করে, প্লেনে করে তো কুচবিহার ঘুরে কি হবে? দিল্লি যাও, এখানে বিহার না করে দিল্লিতে মানুষের আহারের জন্য চেষ্টা করো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।